ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলায় ঝড় বৃষ্টির হাই অ্যালার্ট রয়েছে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড়কে নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই আইএমডির আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বঙ্গোপসাগরে নিম্নচাপের গতিবিধি পর্যবেক্ষণ করছি। এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে উপকূলীয় এলাকায় ৮০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলীয় জেলাগুলিতে জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। ২০২০ সালের আমফানের মতো ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়ের কথা মনে করিয়ে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই জরুরি প্রস্তুতি শুরু করেছে। তো বুঝতেই পারলেন, আবারও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এই মে মাসের প্রথম দিকেই। পাশাপাশি আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। রবিবার থেকে সোমবারের মধ্যে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও বজ্রপাত ও শিলাবৃষ্টির মতো পূর্বাভাস রয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলাতেও ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। বাকি জেলাগুলিতে ৫০ থেকে ৬০ বা ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কলকাতাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে এবার কিছুটা কিন্তু গরম থেকে রেহাই মিলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসীর। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। দার্জিলিং সহ বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে বাংলাদেশেরও বিস্তীর্ণ এলাকায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বেসিক্যালি ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের সিলেট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি, ত্রিপুরা থেকে শুরু করে অসম এবং মণিপুর, মিজোরামেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্ট। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।